আজকের ব্লগে শেয়ার করতে চলেছি সানডের দিনে র্যাপিডো বাইকে কত টাকা আয় করা যায় সমস্ত ডিটেলস। অ্যাপগুলোকে অন করে দিয়েছি, ইন ড্রাইভ করছি, সাথে করছি যাত্রী সাথী, আর করবো হচ্ছে উবের। যারা এখনও পর্যন্ত ভাবছো যে র্যাপিডো বাইকে যুক্ত হব কি হব না, তারা যতটা সম্ভব তাড়াতাড়ি জয়েন করে ফেলো। নিউজ পেয়েছো হয়তো যে কলকাতা মেট্রো চালু হয়ে গেছে 22 তারিখ থেকে। তো সেই বিষয় নিয়ে আমি তোমার সাথে কিছু, আমার ভিডিওর একটাই লক্ষ্য বন্ধুরা, যে আমার ভিডিও দেখে যাতে তোমরা কিছু অংশ হলেও হেল্পফুল হও। আর এসেছি আমি একটা অফ বিট লোকেশনে, এখান থেকে ভাড়া পাওয়া খুব চাপের। बस संडे है ना, थोड़ा कर दीजिएगा। 20 रुपये तो भाड़ा का मंगाया, भाड़ा भी डिस्टेंस भी 10 किलोमीटर से ऊपर है। এটা ওয়ান ওয়ে তো এক্ষুনি তো গেলাম স্যার, এই মুহূর্তে তো গেলাম, এখানে তো ওয়ান ওয়ে তো লেখা ছিল না, আমি তো এইখানে ড্রপ করলাম। যে সাজেস্ট করবো যে আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলোতে তোমরা একটু শেখো, যাতে তোমরা যাতে এই ভুলগুলো যাতে না করো। তো সামনে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, গাড়িতে এসে ঠুকে দিয়েছে। দেখুন রাস্তাটা একটু পার হওয়ার আগে। আর আপনি দেখবেন না, আপনার বাড়ির রাস্তা নাকি এটা? রবিবার মার্কেটটা বেশ ভালোই গেল। হ্যালো বন্ধুগণ, সুস্বাগতম আমার চ্যানেল রাইডিং উইথ রিদমে। আমি তোমাদের পাপাই। আজকের ব্লগে শেয়ার করতে চলেছি সানডের দিনে র্যাপিডো বাইকে কত টাকা আয় করা যায় সমস্ত ডিটেলস। আমি বাড়ি থেকে আমার ডেলি প্যাসেঞ্জারে একটা রাইড পেয়েছি, যেটা যাবে হচ্ছে এয়ারপোর্টে 1 নম্বরে। ওনাকে ড্রপ করে আমি রাইডার অ্যাপগুলোকে অন করে দেবো। এই মুহূর্তে আমি এটাকে অফলাইনে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজছে 4:54 আর আমি 1 নম্বরে এসে চলে এসেছি। এবার আমার র্যাপিডো রাইডার অ্যাপগুলোকে অন করে দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব খুশি। অ্যাপগুলোকে অন করে দিয়েছি, ইন ড্রাইভ করছি, সাথে করছি যাত্রী সাথী, আর করবো হচ্ছে উবের। এই 3টা অ্যাপই আমি আপাতত রাইড করছি। তো দেখা যাক এখান থেকে কোথায় ভাড়া পাওয়া যায়। আর এখন তো ঘড়িতে 5টা বাজতে চললো, তো 5টা থেকে 10টা সাড়ে 10টা অবধি কাজ করব। তো ভাড়া তো বেড়েছে, তিলজলা যাবে, দেখা যাক রিসিভ করছে কিনা। ব্যাড লাক, ওই 1 নম্বর থেকে যে ভাড়াটা পেয়েছিলাম তিলজলার, সেই কাস্টমারটা ক্যান্সেল করে দেয়। আমি কথা হয় ওনার সাথে, তারপরেও উনি ক্যান্সেল করে দেয়। তো আমি সাথে সাথে আরেকটা ভাড়া পেয়েছি, সেটা উবেরে পেয়েছি, সেটা যাবে ধর্মতলার দিকে। তো সেই ভাড়াটাও রয়েছে 160 টাকা মতো ভাড়া রয়েছে। কাস্টমার থেকে কিছু বাড়িয়ে ডিমান্ড করেছি, তো উনি বলেছে ঠিক আছে আসতে বলেছে। তো যাই হোক, এটা নিয়ে যাই, তারপর বাকি কথা বলছি। কত টাকা দেখিয়েছে? 154। 25 টাকা বাড়িয়ে দেন, 70 করে দেন। বসুন। হ্যাঁ, অবশ্যই লাগাতে হবে, নইলে 1000 টাকা ফাইন আছে দাদা। কোথায় বাড়ি, কোথায় দাদা? আমার আসাম। আচ্ছা, গত 2 দিন ধরে বৃষ্টির জন্য কাজে বেরোতে পারিনি, তো আজকে কাজে বেরিয়ে বেশ ভালো লাগছে। আবারও মানুষের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঘোরা হচ্ছে। यही नहीं, अभी और सुनिए। যারা এখনও পর্যন্ত ভাবছো যে র্যাপিডো বাইকে যুক্ত হব কি হব না, তারা যতটা সম্ভব তাড়াতাড়ি জয়েন করে ফেলো। যদি রাইড ভালোবেসে থাকো, তাহলে এই কাজটাকে তোমাকে ভালোবাসতে বাধ্য হবে, কারণ এই কাজে তুমি সমস্ত কিছুই পাবে। কলকাতায় আনাচে কানাচে ঘুরতে পারবে, বিভিন্ন মানুষের সাথে পরিচিতি লাভ করবে, সাথে ইনকামও হয়ে যাবে। আর এই কাজের সাথে যুক্ত থাকলে না, মন মেজাজটা ভালো থাকে, কারণ মানুষের সাথে কথা বলবে তো মন মেজাজ খুব ভালো থাকে। তবে মাঝে সাঝে একটু খারাপ হয় যখন বাজে কাস্টমার সাথে পাল্লা পড়ো, তো এটা খুব সাধারণত কমই হয়। সমস্তটাই ডিপেন্ড করছে নিজের ব্যবহারের উপর। তুমি যদি ভালো ব্যবহার করো কাস্টমার সাথে, তো কাস্টমারও তোমার সাথে ভালো ব্যবহার করবে। তো চেষ্টা করবে কাস্টমার সাথে ভালো ব্যবহার করার। আর যেসব টেরা মানুষ থাকবে তাদের সাথে অবশ্যই খারাপ করা উচিত। কারণ অতি ভদ্র চোরের লক্ষণ কথায় আছে। তো বেশি ভদ্রতা দেখা যাবে না, তবে চেষ্টা করবে নম্রভাবে কাস্টমার সাথে ডিল করার। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আর তোমাদের আরেকটা জিনিস শেয়ার করবো, যে কোনো সময় তোমাদের রাইডিং অ্যাপের রেটিং 4.7-এর নিচে নামতে দেবে না। কারণ কাস্টমার যখনই তোমার রাইড অ্যাকসেপ্ট করে, প্রথমত তোমার রেটিং ফলো করে, যে তোমার রেটিং কেমন আছো, আর তোমার রেটিংয়ের উপরে তোমার ব্যবহার ডিপেন্ড করে। তো সুতরাং তোমাদের রেটিং 4.7-এর উপরে রাখার চেষ্টা করবে।
আর কিছু কিছু কাস্টমার রয়েছে যাদের রেটিং দেখবে 4.5 4.4, তোমরা সেই রেটিংয়ের উপর ভিত্তি করে তুমি কাস্টমারের নেচার কীরকম সেটা তুমি ডিসাইড করতে পারবে। अच्छा তো আমি সাধারণত 4.5-এর নিচে যে সব রেটিংগুলো থাকে সেই কাস্টমারগুলোকে অ্যাভয়েডই করি, কারণ এই কাস্টমারগুলো খুব বাকলোল টাইপের হয়। তো এই সব কাস্টমার থেকে ডিস্টেন্স মেনটেন করাই বেটার। তো আজকের ওয়েদারটা বেশ ভালো, কিন্তু আকাশে মেঘ রয়েছে, আবার রৌদ্র রয়েছে। তো দেখা যাক কতটা কি করা যায় আজকে আর্নিং। আর তোমাদের আবারও বলছি, পরবর্তী যে ব্লগটা আসতে চলেছে সেই ব্লগটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে র্যাপিডো ভাইদের। আর এই ব্লগটা মাস্ট দেখবে, আর সম্পূর্ণ দেখবে, কোনো রকম স্কিপ না করে, কারণ এই ব্লগটা তোমাদের আগামী দিনে যে র্যাপিডো বাইকের যে ভবিষ্যৎ কী সমস্যা দেখা দিতে পারে, যেহেতু তোমরা নিউজ পেয়েছো হয়তো যে কলকাতায় মেট্রো চালু হয়ে গেছে 22 তারিখ থেকে। তো সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। क्या बात कर रहे हैं? তো সেটা অবশ্যই তোমরা দেখবে আর বুঝবে ব্যাপারটাকে। আশা করি আমার ওই ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে কাজের মোটিভেশনটা ফিরে আসবে। আর আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের ইনকামে যাতে কোনো রকম এফেক্ট না পড়ে সেই রকমভাবেই তোমাদেরকে আমি ব্লগ দিয়ে যাব, যাতে আমার ব্লগ দেখে তোমাদের কাজের ইনকাম যেটা হওয়ার, যেটা করে আসছো সেটা থেমে থাকে, অন্তত বাড়ে, কিন্তু যাতে না কমে। समझ रहे हो आप? তো আমার ভিডিওর একটাই লক্ষ্য বন্ধুরা, যে আমার ভিডিও দেখে যাতে তোমরা কিছু অংশ হলেও হেল্পফুল হও। আর আমি একটাই তোমাদের থেকে চাই যে তোমরাও একটু আমাকে সাপোর্ট ভরসা দাও। তোমাদের যা কোয়ারি থাকবে সেগুলো কমেন্টে জানাও আমাকে, কারণ তোমাদের কোয়ারিগুলো আমাকে যদি কমেন্টে না জানাও তাহলে আমি নিজে ডিমোটিভেট হয়ে যাব আদৌ তোমাদের কোনো সাহায্যে আসছি কি না। তো প্লিজ কমেন্টে জানাবে তোমাদের বক্তব্য। আমার ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক অনেক মোটিভেট করবে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাতে। চলো এই দাদাকে আমি এসপ্ল্যানেডে নামিয়ে দিই। এই দাদার বাড়ি অরুণাচল প্রদেশ, ও ফুকেট গিয়েছিল অফিস ট্রিপে, তো এখন কলকাতাতে এসেছে। কলকাতাতে কালকে ফ্লাইট ধরবে, আবার অরুণাচল প্রদেশ যাবে। তো এরকম তোমরা বিভিন্ন মানুষের গল্প জানতে পারবে এই কাজের সাথে যুক্ত থাকলে। তো চলো বাকি কথা হচ্ছে দাদাকে ড্রপ করার পর। 5 minutes later. यहाँ से आपका फ्लाइट शुरू, ठीक है? यहाँ पे उतार देते हैं, आप यहाँ से सीधा लाइन करके घूम सकते हो। ऑनलाइन के कैश, ठीक है, कर 170 कर दीजिए। हाँ, थैंक यू। तो रेटिंग भी दे दीजिएगा भैया। नहीं দাদার থেকে পেলাম 170 টাকা, আর আগের ভাড়াটা 100 টাকা পেয়েছিলাম। তো এখন পর্যন্ত যা ইনকাম হলো আমার 270 টাকা হলো। আমি এখান থেকে আর একটা ভাড়া পেয়ে গেছি, যাবে বাসদুনি নারকেলডাঙ্গার দিকে। তো ভাড়াটা উবেরে পেয়েছি 130 টাকার মধ্যেই ছিল ভাড়াটা। তো কাস্টমার থেকে কিছুটা বাড়িয়ে ডিমান্ড করেছি, তো কাস্টমার বললো আসুন। কত দেখেছি দাদা ভাড়াটা? 150 করে দিও না দাদা, 150 করে দেওয়া যাবে? রবিবার তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 140 টাকা করে দেন। এটা ভাড়াটা নামিয়ে পেলাম 140 টাকা। আর ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর আছি এই মুহূর্তে আমি বাসদুনির দিকে, কিন্তু ভাড়া পাচ্ছি না আমি ওইদিকে যাওয়ার। আর এসেছি আমি একটা অফ বিট লোকেশনে, এখান থেকে ভাড়া পাওয়া খুব চাপের। এখন বাজছে 6:30, আর এই মুহূর্তে আমার আর্নিং হয়েছে 400 টাকা, 410 টাকা। তা আর্নিং ঠিকঠাক হয়ে গেছে টাইম অনুযায়ী। কিন্তু এরপরে কি হবে সেটাই দেখার বিষয়। আর বৃষ্টি পড়ে শুরু হয়ে গেলে তো কাজের 12টা বেজে যাবে। সকাল থেকে বৃষ্টি হলো, বিকালবেলা যদিও বা একটু রোদ দিয়েছিল, কিন্তু আবারও মনে হচ্ছে বৃষ্টি হবে। তো চলো দেখা যাক, ওয়েট করি, তারপর দেখাচ্ছি। লাস্ট কাস্টমারটাকে নামানোর পর 10 মিনিট মতো ওয়েট করতে হলো। তারপরে আমি আবার একটা ভাড়া পেলাম
যেটা যাবে বালিগঞ্জের দিকটায়। ভাড়াটা আমি ইনড্রাইভে রিসিভ করলাম, 190 টাকা ভাড়া আছে। কাস্টমারকে দেখি বলে 10 টাকা বাড়ানো যায়। রেটিংটা অনেকটাই কম আছে, মনে হয় না কাস্টমার বাড়িয়ে দেবে, কারণ রেটিংয়ের উপর ভিত্তি করেই কাস্টমারের নেচার বোঝা যায়, আগেই বললাম তোমাদের। দেখা যাক, যদি দেয় তো খুব ভালো, নইলে 90 টাকাতেই নিয়ে যাব, অসুবিধা নেই। কারণ এখান থেকে ভাড়া পাওয়া যাচ্ছিল না। আর প্রথম ভাড়াটা কিন্তু আমার ইনড্রাইভে ক্যান্সেল হয়েছিল, আবার আমি ইনড্রাইভে ভাড়া তুলেছি। এই ভাড়াটা কাস্টমারকে আগেই কনফার্ম করে নিয়েছি যে যাবে, তো আমি অনেকটা দূর থেকে আসছি, কারণ পিক আপ রয়েছে 1.5 কিলোমিটার মতো পিক আপ। 10 টাকা কি দিদি বাড়ি দেওয়া সম্ভব হবে? 10 টাকা কি বাড়ি দেওয়া সম্ভব হবে? 90 টাকা আছে। আপনার পসিবল হলে দেবেন, না হলে না দেবেন। মিষ্টির দোকানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। একটু জাস্ট তাড়াতাড়ি করবেন তাহলে হবে, ঠিক আছে? একটু রাস্তার ধারে নোটিশ রাখবেন যে মিষ্টি দোকান পেলে একটু বলবেন, আমি তাহলে দাঁড়িয়ে যাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কাস্টমারকে নামিয়ে দিলাম কাস্টমার লোকেশনে, আর তার সাথে সাথে আমি ভাড়াও পেয়ে গেছি একটা 100 টাকার যাবে ট্যাংরা। তো আগের যে কাস্টমারটাকে নামালাম উনি 10 টাকা বাড়িয়ে দিয়েছে, আমাকে 100 টাকায় পেমেন্ট করেছে, কিন্তু 10 টাকা ভাড়াতেও উনি অনেক হেচকিচাচ্ছিল, কারণ আগেই বলেছিলেন যে রেটিং দেখে তুমি কাস্টমার নেচার বুঝবে। তো যাই হোক, উনি শেষমেশ 10 টাকা বাড়িয়ে দিয়েছে। আর এই ভাড়াটা আমি ট্যাংরার দিকে নিয়ে যাব, 100 টাকার ভাড়া। আর এখন বাজছে 7:23 বাজে, আর এটা কমপ্লিট করতে করতে 8টা বাজবে, আর 8টার মধ্যে আমার 610 টাকা মতো হয়ে যাবে আর্নিং। এই ভাড়াটা 100 টাকা আছে, কিন্তু কাস্টমার বলছে 110 টাকাই দেবে। আমি বললাম 20 টাকা বাড়ি দেওয়ার কথা, তো উনি বললো 10 টাকা বাড়ি দেওয়া, আমার চাই তাই দিক। তো চলো, কাস্টমার লোকেশনে চলে এসেছি, কাস্টমারটাকে পিক আপ করে নিই। বাবু শোনা? अच्छा अच्छा, भाई संडे है ना, थोड़ा कर दीजिएगा। 20 रुपये तो भाड़ा का मंगाया, भाड़ा भी डिस्टेंस भी 10 किलोमीटर से ऊपर है। OTP बता दीजिए थोड़ा। आपका रेटिंग अच्छा है इसलिए आ गया, नहीं तो आज संडे दूसरा भाड़ा मिला था मेरे को, लेकिन वो कैंसिल कर दिया आपका रेटिंग देख के। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এটা ওয়ান ওয়ে তো এক্ষুনি তো গেলাম স্যার, এই মুহূর্তে তো গেলাম। এখানে তো ওয়ান ওয়ে তো লেখা ছিল না, আমি তো এইখানে ড্রপ করলাম। तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। স্যার এই মাত্র ড্রপ করলাম, এনাকে জিজ্ঞাসা করুন, আমি এইখান থেকে সামনে গিয়ে তুলেছি। এই তো এইখানে ড্রপ করেছি, এই সামনে। হ্যাঁ না স্যার, আমি তো এলাম, আমার ক্যামেরা অন আছে, আমি কিন্তু দেখিনি। আমি ওই সামনে ড্রপ করে এই যে বাইকটার কাছ থেকে আমি তুললাম। হ্যাঁ আমি এই র্যাপিডো করি ইনাকে তুললাম, এই ড্রপ করে উনাকে উঠে নিয়ে এসেছি আমি। আমি সামনে যাইনি, এই সামনে যে বাইকটার সামনে যে চল চুটা ওইটা, এই এখন যাবে উনাকে ছাড়বো ট্যাংরাতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি বুঝতে পারিনি ওখানে। হ্যাঁ ঠিক আছে। আরে এখানে ম্যাপে দেখালো না তো, আমি এখান থেকে এই সামনে ড্রপ করেছি, আমি দেখাইও নি ম্যাপে। বেরিয়ে যাবো স্যার, निकल जा, नहीं तो मैं इसको भी नहीं छोड़ूंगा। বন্ধুরা। আর একটু জন্য কেস খেতে খেতে বাঁচলাম। ওয়ান ওয়েতে আমি গাড়ি ঢুকিয়ে দিয়েছি। शाबाश। তবে আমি ও বেশি দূর যাইনি, কাছে ছিলাম বলে আমাকে পুলিশ স্যার আমাকে ক্ষমা করে দিল এবারের মতন। তবে তোমরা এই ভুলটা করবে না, একটু দেখে শুনে রাস্তাঘাট চলাচল করবে, নইলে এখনই 500 টাকার ঘাটতি হয়ে যেত। মানে যা টাকা এতক্ষণে কামালাম সেটা পুরোটাই চলে যেত। তো তোমাদের আমি একটা জিনিস সাজেস্ট করবো, যে আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলোতে তোমরা একটু শেখো, যাতে তোমরা যাতে এই ভুলগুলো যাতে না করো। আর তোমার সাথে একটা জিনিস শেয়ার করি, যে যেসব র্যাপিডো ভাইয়েরা মানে রাইডগুলো বাছাই করে রাইড তোলো, তারা কিন্তু নিজের ক্ষতি করছে একটা সময়। ক্ষতিটা কীরকম হচ্ছে? সময়ের ক্ষতি। আমাকে ফলো করো, আমি দেখো, আমি কিন্তু একটা রাইড কমপ্লিট করার 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু একটা রাইড আমি ঠিক অ্যাকসেপ্ট করে নিই, পেয়ে তুলে নিই। তো এতে কী হয়, যে তোমার সময়টা কম দিতে হয় কাজে। আর একটা জিনিস কী হয়, তুমি ডিমোটিভেট হবে না। যখনই তুমি 15 মিনিট 20 মিনিট বসে যাবে কি না, তুমি ডিমোটিভেট হয়ে পড়বে, ভাড়া পাবে না। তুমি ওই ভালো ভাড়া চক্করে তোমার কাজের 12টা বেজে যাবে। সুতরাং চেষ্টা করবে যে সামনেখানে যেটা ভাড়া আসছে তুলে নেবে, কারণ সময়
নষ্ট করবে, তো শেষে যখন টাইম পার হয়ে যাবে, মানে রাইডের টাইম পার হয়ে যাবে, তখন আর রাইডই পাবে না। কারণ বেশি রাত্রে রাইড খুব কমই পাওয়া যায়। তুমি রাইড 11টা অবধি খুব ভালো রাইড পাবে, আর 11টার পর থেকে কিন্তু রাইড খুব কমে যায়। তো সুতরাং চেষ্টা করবে 11টার আগে যতটা পারা যায় রাইড পিক করার, এতে তোমার ইনকামটা শেষমেশ ভালো আসবে। আর আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলো কিন্তু তোমরা করবে না, একটু দেখে শুনে রাস্তাঘাট চলাচল করবে। কারণ আমাকে এই মুহূর্তে ছাড় দিল, যেহেতু পুলিশ অফিসারটা ভালো ছিল বলেই, নইলে কিন্তু উনি আমাকে 500 টাকা কেস দিতে পারতো। কারণ ভুলটা আমারই ছিল, ওয়ান ওয়েতে আমি চলে এসেছি। 1 minute later. হ্যাঁ, না না, চা খাবো না দাদা, চল। 20 টাকা দিলে, থ্যাংক ইউ। না, সিগারেট খেলাম একটু আগে, সিগারেট খেয়ে আমি জাস্ট রাইডটা নিলাম তোমার। থ্যাংক ইউ দাস, একটু রেটিংটা দিয়ে দিও। এই ভাড়াটায় আমি 120 টাকা পেলাম, 100 টাকা ছিল, 20 টাকা বাড়িয়ে দিয়েছে দাদা, যথেষ্ট ভালো দাদা ছিল। 90% মানুষই ভালো হয়, 10% কিছু মানুষ থাকে যেগুলো ছেঁচড়া হয়, যা যতই তুমি ভালোভাবে ব্যবহার করো না কেন তারা তোমার প্রবলেম বুঝবে না। তবে বাড়িয়ে যাওয়াটা কিন্তু আমাদের রাইটসে পড়ে না, কিন্তু আমরা র্যাপিডো ভাড়া জানি যে আমরা কেন বাড়িয়ে চাই কাস্টমার থেকে, তার অনেক রিজন আছে। अरे कहना क्या चाहते हो? এক, যারা পেট্রোল বাইকে রাইড করে তারা তাদের পেট্রোলের খরচা একটু কমানোর জন্য। দ্বিতীয়ত এই যে কাজে বেরিয়ে কিছু টিফিন খরচা চলে যায়। আর এছাড়াও আবার একটা রয়েছে যেটা মেন, সেটা হলো যে কোম্পানিকে কমিশন দিতে হয়। अच्छा তো সব মিলিয়ে এই খরচাটাকে কিছুটা কমানোর জন্য কাস্টমার থেকে একটু আবদার করা হয়। তো অনেক কাস্টমার বোঝে সেই ব্যাপারটাকে, আর আমাদের দেয়ও। আর কিছু রেয়ার থাকে যারা ছেঁচড়া হয়, যেগুলো তারাই বার্গেনিং করে, কিন্তু তারাই আবার হচ্ছে র্যাপিডো বাইক করে আইনক্সে যে মুভি দেখবে আর সেই 10 টাকার পপকর্ন 200 টাকায় কিনে খাবে, সেই বেলায় তাদের কোনো গায়ে লাগে না। কিন্তু আমাদের যখন 10 টাকা 20 টাকা ভাড়ি দিতে বলা হয়, তখন তাদের প্রচণ্ড গায়ে লাগে, গায়ে বাদে কেন দেবো, কোম্পানিকে বলুন, অনেক রকমের প্রশ্ন ওঠে। যাই হোক, এইসব কাস্টমার থেকে একটু অ্যাভয়েড করবে। চলো নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায় দেখা যাক। 5 minutes later. আবারও একটা ভাড়া পেয়েছি, যাবে হচ্ছে লেক টাউনের দিকে। 10 মিনিট এখানে ওয়েট করতে হলো, তারপরে ভাড়াটা পেলাম। সামনেই দাঁড়িয়ে রয়েছে, ওনাকে পিক আপ করে নিই। आप हो क्या? उबर बुक किए थे? श्रेयसी हाँ, बैठिए। OTP गलत बोल रहा है, थोड़ा देख के बताइए। नहीं, गलत बोल रहा है, थोड़ा देख लीजिए। हाँ, দেখুন রাস্তাটা একটু পার হওয়ার আগে। আর আপনি দেখবেন না, আপনার বাড়ির রাস্তা নাকি এটা? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। এরকম কিছু আবার পাবলিক রাস্তায় পেয়ে যাবে তোমরা। উনি রাস্তা পার হচ্ছেন, উনি দেখবেন না, আমাকে দেখতে হবে ওনার বক্তব্য। 1 minute later. হ্যাঁ ভাই, थैंक यू। तो रेटिंग दीजिएगा दीदी। তো এই ভাড়াটার ফেয়ার পেলাম 100 টাকা, 96 টাকা দেখিয়েছিল, 100 টাকা পেলাম। আর সাথে সাথে আর একটা আমি উবেরেই ভাড়া পেয়ে গেছি, মানে ধর্মতলার দিকে। আর এই নিয়ে আমার 730 টাকা ভাড়া কমপ্লিট হলো, বাজছে 8:30। আর এই পিক আপটা যেটা পেয়েছি সেটা হচ্ছে 1 কিলোমিটার পিক আপ রয়েছে। তোমাদের একটা জিনিস সাজেস্ট করবো, কাস্টমারকে যখন ড্রপ করার পর কাস্টমার থেকে রেটিংটা অবশ্যই চাইবে।
আর এটা সম্পূর্ণ তোমার বিহেভিয়ারের উপর। তোমার বিহেভিয়ার যদি ঠিকঠাক থাকে কাস্টমার অবশ্যই তোমাকে রেটিং ভালো করবে, আর রেটিংয়ের উপর ভিত্তি করে তুমি কিন্তু রাইডও ভালো পাবে। আর রেটিং যদি কম থাকে তাহলে কিন্তু রাইড তুমি সেরকমভাবে পাবে না। তো চেষ্টা করবে রেটিংটাকে 4.7-এর উপর রাখার, তবে ভালো ভালো রাইড পাবে। যে এক্সট্রা চাওয়া সেটা কিন্তু অনেক কাস্টমার মেনে নেবে, কারণ আমার রেটিং ভালো বলেই কিন্তু কাস্টমার আমাকে বাড়িয়ে দেয়। আর আমি যখন টাকা বাড়িয়ে চাই তখন কিন্তু পোলাইটলিভাবে চাই, উগ্রভাবে নয়। উগ্রভাবে তুমি চাও তা তোমার ইমপ্রেশন খারাপ হবে, তোমার রেটিংও খারাপ হবে। কারণ কাস্টমার হয়তো তোমাকে সে অইচ্ছায় দিয়ে দিবে, কিন্তু দিন শেষে তো কিন্তু তোমার রেটিংটাকে ডাউন করে দেবে। তো চেষ্টা করবে কাস্টমারদের সাথে পোলাইটলি ডিল করার। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। आपने दादा कहाँ जाना है भैया? तालतला। कितना भाड़ा दिखा है? कुछ बढ़ा के हो पाएगा? दिखाया 95। 5 रुपया संडे है ना भैया, 20 रुपये बढ़ा दीजिएगा, 120 कर दीजिएगा। संडे के दिन ना मैंने भाड़ा मोस्टली कम मिलता है। OTP क्या था भैया? क्यों बैठिए। A few moments later. তোমার সাথে শেয়ার করলাম যে কীভাবে কাস্টমার সাথে পোলাইটলি ডিল করবে। তো আমি সাধারণত এইভাবে ডিল করি কাস্টমার সাথে, আর কাস্টমারও খুশি হয়ে আমাকে বাড়িয়ে দেয়, ইভেন আমার আমাকে রেটিংও দেয় ভালো। তো তোমরা যারা এখনও পর্যন্ত কাজ করছো তো এভাবে কাজ করো আমাকে ফলো করে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা বাড়িয়ে টাকাও পাবে আর রেটিংও ভালো পাবে। আর রেটিং ভালো পেলেই তুমি কিন্তু রাইডও ভালো পাবে, এটা সবসময় মাথায় রাখবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। একটু রেটিংটা দিয়ে দিবে দাদা। তো দাদা আমাকে 120 টাকা পেমেন্ট করলো, এই 120 টাকা ঢুকেছে, 120 টাকা পেমেন্ট করেছে, তার নতুন ভাড়া পেয়েছে। হ্যালো, হ্যাঁ আপনি দাদা যাবেন কোথায়? দমদম রাজবাড়ি দিকে? আচ্ছা আচ্ছা, কিছু কি দাদা বাড়ি যাওয়া যেতে পারে? ওকে ওকে দাদা, ঠিক আছে। আপনি লোকেশনে আছেন তো? হ্যাঁ লোকেশনে দাঁড়ান, আমি চলে আসছি, ঠিক আছে? তো বন্ধুগণ, আমার আজকের দিনের শেষ রাইড এটাই হবে হয়তো। আমার কোটা আজকের টাকা কমপ্লিট হয়ে যাবে। এই ভাড়াটা আমি 140 টাকা ধরেছি, কাস্টমার 20-30 টাকা নিজে থেকে বললো বাড়িয়ে দেবে। তো এটা কমপ্লিট করলে আমার 1020 টাকা মতো হয়ে যাবে। আর এখন টাইম বাজছে পাক্কা 9টা, 8:59। তো এটা করে আশা করি বাড়ির দিকে যদি ভাড়া পেলাম তো খুব ভালো, নইলে বাড়ির দিকে চলে যাবো। রবিবার মার্কেটটা বেশ ভালোই গেল। अच्छा তবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আজকে, পুলিশের হাতে ধরা, তারপর রাস্তায় অনেক কিছু ফেস করতে হলো। তো ওভারঅল আজকের এক্সপিরিয়েন্সটা ভালোই। চলো এই রাইডটা কমপ্লিট করি। তো সামনে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, গাড়িতে এসে ঠুকে দিয়েছে। তো সেরকমভাবে কিছু হয়নি। তো তোমাদেরকে বলবো একটু দেখে শুনে গাড়ি ঘোড়া চালাবে, কারণ 2 চাকার জিনিস তো একটু সাবধানে চালানোটাই ভালো। আর এই কাজে সবথেকে বেশি ভয়, চারদিক চোখ কান নাক মুখ খোলা রেখে কাজ করতে হয়, কারণ কখন কোন দিক থেকে গাড়ি চলে আসবে বোঝা মুশকিল। बात तो सही है, दौड़ना तो पड़ता है। তো কাস্টমার ওখানে চলে এসেছে। কাস্টমার ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 40 টাকা বাড়ি দেওয়া যাবে, 180 করা যাবে। অনেকটা ভেতরে দেখলাম লোকেশনটা, ভেতরে না বাইরে আছে, ক্যান্টিনের একদম পাশে, এই তো 16 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। একদম স্টেশনের পাশে। 70 করে দেবে তাহলে? 150 কেন? তুমি তো বলে 30 টাকা বাড়ি দেবে। ঠিক আছে, 60 করে দেবো। 30 টাকা বাড়লে দাদা 140 টাকা ভাড়াই হয়েছে। এই দেখো 140 টাকা ভাড়া হয়েছে, 30 টাকা 170 টাকা হয়। ঠিক আছে, 70 টাকা দিও। করে দিও, আজকে রবিবার বাজার তো বুঝতে পারছো। यही नहीं, अभी और सुनिए। এটা কোন লোকেশন দেওয়া রয়েছে তোমার? আরে ভাই, যখনই রোড মার, এটা তো এইদিকে দেখাচ্ছে, যাবে কোথায় তাহলে? 2 নম্বর রেল গেটটা কোথায়? হ্যাঁ পেছনে। এরকম তো দাদা হয় না। এবার তুমি লোকেশনই ভুল দিয়েছো। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? কিন্তু এবার অ্যাড্রেসটা জানতে হবে তো কোথায় যাবে। দাঁড়াও, তুমি দেবে এক্সট্রা সেটা ঠিক আছে। ये बड़ी अच्छी बात कही आप। আমি বলতে চাইছি একটা কথা জানতে চাইছি, আমি তোমাকে এর মিডলে জিজ্ঞাসা করছিলাম যে দাদা তোমার ড্রপ লোকেশনটা ঠিক আছে তো? করেছিলাম তো? হ্যাঁ কি না বলো। আমি তো তাহলে তুমি ড্রপ লোকেশন আমি তোমাকে নিয়ে এখন ড্রপ করছি তো, তুমি তোমার লোকেশন ভুল দিয়েছো, সেটা তুমি আগে বলতে পারতে দাদা আমার লোকেশনটা ভুল দেওয়া রয়েছে। তো তুমি আমি যেটা দিয়ে বলছি সেটা
2 নম্বর রেলগেট আমি যে মারলাম, এখন 2 নম্বর রেলগেটে কাছে যাচ্ছি। তুমি বুকিং করতে ভুল করে সেটা স্বীকার করো। One eternity later. একটু তাড়াতাড়ি করবে, হ্যাঁ, রাতের বেলা তো। আজকেই তোমার সাথে শেয়ার করছিলাম না, কিছু বাকলোর টাইপের কাস্টমার হয়। তো এই যে এই হচ্ছে সেই উদাহরণ। ইনি বুক করেছেন একটা লোকেশন দিয়ে, আর ওনার বাড়ি হচ্ছে আর একটা লোকেশনে। তারপরেও আমাকে আগে থেকে জানায়নি, ইনফর্ম করে। আমি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার লোকেশনটা, ড্রপ লোকেশনটা ঠিকঠাক আছে তো, কিন্তু উনি স্বীকার করেনি যে না ঠিক আছে, ভুল আছে। এবার ওনাকে নিয়ে আসার পর এখন হচ্ছে সেই ড্রপ লোকেশন যাওয়ার পর আবার ব্যাক করে আবার ওনার লোকেশন আসতে হলো 1 কিলোমিটার। তার মধ্যে ওনার পকেটে টাকা নেই, আমাকে দাঁড় করে রেখেছে। এখন উনি ঘরে গেছে টাকা আনতে, টাকা আনবে, তারপর আমাকে দেবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। বাজছে 9:50, তোমার দেখাই এই যে 9:50 বাজে। তো 9:50 অবধি আমার ইনকাম, ইনি যদি আমাকে 160 টাকা কি 70 টাকা যাই দিক না কেন, তাহলে আমার 1010 থেকে 20 টাকা ইনকাম হচ্ছে। আমি শুরু করেছিলাম 4:45-এ, বাড়ি থেকে বেরিয়েছিলাম। দিয়ে আমার 9:50 মানে পুরো টাই 5 ঘন্টা হচ্ছে। 5 ঘন্টায় আমার আজকের ইনকাম দাঁড়িয়েছে 1020 টাকা। তো এটাই আমার শেষ অর্ডার। তো দাদা দেখছি 200 টাকায় দিয়েছে আমাকে। दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा। যাই হোক, বাকলোল বলা চলবে যাবে না, তাহলে কাস্টমার ভালোই আছে। अच्छा 2 দিন বাদে কাজে বেরোনোর পর বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হলো। এক তো পুলিশের হাতে ধরা পড়লাম, দ্বিতীয় রাস্তায় ঝামেলা, আর তৃতীয়ত বাড়ির মুখের সামনে অ্যাক্সিডেন্ট। তো সব মিলিয়ে ওভারঅল ইনকামটা বেশ ভালোই হলো, যেটা আজকে আনএক্সপেক্টেড ছিল। 5 ঘন্টায় আমার আজকের ইনকাম 1050 টাকা হয়েছে। তো বেশ ভালো হয়েছে। এবার বাড়ির দিকে আমি যাচ্ছি, আর আমি এই মুহূর্তে রাইড নিচ্ছি না। আজকের মতো এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।